গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আম্বি আয়েশা বাংলা ব্লগস। সকাল সকাল উঠে মা এখন সব থেকে প্রথমে কাজ করেন, পাখিদেরকে খাবার দেন, তারপরে বাকি সব কাজ করেন। এখানে পাখিদেরকে খাবার দেওয়া হচ্ছে, রাস্তাতেও খাবার দেওয়া হয় আর ছাদেও মা দেন। তো ছাদে মা চাল কিংবা গম কিংবা ভাত দেন। তো আমি সেটা রেকর্ড করতে যাইনি এখন। আহা, রহি সেই কাসার इसको টেনে পুরি कर दी। এবারে কুকুর আসছে, এ খেতে দেবে না, সব কিছুই খেয়ে যাবে নিজেই। उठ 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 उठ, चल 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 चल, रास्ता नाप अपना, चल आगे चल आगे चल आगे। পাখিগুলো এবার কুকুরের ভয়ে নামছে না। এবার আসছে আসছে আসছে, कम 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 कम। आ जाओ आ जाओ आ जाओ, कहाँ जा रहे? আর একজন বাইকওয়ালা আসছে, এবার আবার পাখিগুলো উড়ে যাবে। যেখানে পাখি বসে আছে সেদিকে নিয়ে যাচ্ছে গাড়ি। আবার দেখো, উড়ে উড়ে বেচারারা চলে যায় ওইদিকে ছাদে বসে, তো কোনো সময় এই তারে ওই তারে বসে যায়, এখন গাড়ি আসে। তাই মা এদেরকে ছাদেও খাবার দেয়। মা ব্রাশ করছেন, আমিও ব্রাশ করি তাড়াতাড়ি। তারপরে আমরা সবজি কাটিং করব রান্না করার জন্য। তার আগে একটা ইম্পর্টেন্ট কাজ করি। সব থেকে ইম্পর্টেন্ট কাজ চা করা ঠান্ডাতে। ফুলকপি গাজরের সবজি হবে সকাল সকাল, সেটাই কাটিং চলছে। क्या है ये? सूंडी। उसमें लाओ डस्टबिन। डस्ट पैन लेके आऊँ? ये कागज में दे दो, मैं फेंक के आती हूँ बाहर। यही लग गया। পোকা ফেলে দেওয়া হয়েছে। টিক 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 টিক। নাস্তা রেডি হয়ে গেছে, আমি এবার জলদি জলদি খেয়ে বের হবো স্কুলের জন্য, দেরি করবো না বেশি। ফাইনালি স্কুল যাচ্ছি, রেডি হয়ে গেছে, এবার ছুটে ছুটে যাই বাজার অবধি, তারপরে সেখান থেকে নেব রিক্সা। এখন 12:30টার সময়, বাচ্চাদের অলমোস্ট ছুটি হয়ে গেছে। যারা লোকাল বাচ্চারা তারা চলে গেছে, যারা দূরে তাদের জন্য বাস যায় না আর তারা লেটে যায়। বাকি বড় বাচ্চাদের সাথে যায় সবাই। এই বাচ্চাগুলো যারা এখন খেলছে, এদের ছুটি হবে 2:30টার সময়। তো তাই এরা এখন ফ্রি হয়ে খেলে এই টাইমে। আর আপনারা ভাববেন যে এদের ইউনিফর্ম একরকম কেন না, আসলে নার্সারি ক্লাসের বাচ্চারা কেজি ওয়ানের বাচ্চাদের সাথে খেলছে। এখন এদের ইউনিফর্ম উইন্টারের আসেনি, অর্ডার দেওয়া হয়েছে স্কুল থেকে, কিন্তু এখন এদের রেডি হয়নি ড্রেস। যেমনই ইউনিফর্মটা রেডি হয়ে যাবে তখনই এরা পেয়ে যাবে ড্রেস, মানে স্কুল ইউনিফর্ম। তখন এদেরকে আপনারা সবাইকে দেখতে পারবেন একরকম ড্রেসে। তো তার কারণে এরা কালারফুল ড্রেস পরে আসে ঘর থেকে। এটাই এদের এনজয় টাইম থাকে। মানে এই টাইমে এরা খেলাধুলা করে আর মস্তি করে আর কি। এই টাইমে এদেরকে পড়ানো হয় না, 12:30 থেকে 2:30 অবধি এরা শুধুমাত্র খেলা করে, শুধুমাত্র খেলা। এটা আমাদের প্লে এরিয়া বাচ্চাদের, এখানে সব বাচ্চারা খেলে। আর সাইকেল নিয়ে গ্যালারি বাইরে করা রয়েছে কিন্ডার গার্ডেন ব্লকে, তো ওখানে সাইকেল নিয়ে দৌড়ে বেড়ায়। এটা হচ্ছে আমার ফেভারিট পুচকুটা। ফেভারিট বলতে মানে আমার তো সবই ফেভারিট, কিন্তু এর ফেভারিট আমি, এটা বলতে চেয়েছি। স্কুল থেকে বাড়ি ফিরলাম, তো পেয়েছি একটা পার্সেল বাই পোস্ট এসছে। এটা এসছে মহারাষ্ট্র থেকে। এটা আনবক্সিং করা যাক। আমি তো জানি এটার ভিতরে কি আছে, কিন্তু আপনাদেরকে দেখাবো, তাই আনবক্সিং করবো এখনই।
খুলে দেখি এটাতে কি আছে। ওয়াও, চিংড়ি মাছ। দেখুন, এটা হচ্ছে সানরাইড প্রনস, চিংড়ি, শুকনো চিংড়ি। বাংলা তো এত ভালো বলতে পারি না, কারণ আমি তো বাংদি ভাষা বলি। বাংদি মানে বাঙালি আর হিন্দির কম্বিনেশন। বাং মানে বাংলা, দি মানে হিন্দি, বাংদি, তাই আমি বাংদি বলি। এখানে আমি কাটিং করে আনলাম এটাকে, এখন দেখি তো। মিডিয়াম মিডিয়াম কাইন্ড অফ সাইজ, বেশি মিডিয়ামও না বেশি ছোটও না, ছোটোই কিন্তু ঠিক আছে। ভাল লাগে আমাকে শুটকি মাছ, প্রনস। আসলে ভালো লাগে বলতে এতটা ভাল লাগে না, ব্যাপার হচ্ছে পাঞ্জাবে তো চিংড়ি পাওয়া যায় না, তাই এগুলোকে আমি মহারাষ্ট্র থেকে অর্ডার করেছিলাম 100 গ্রাম প্যাকেট। টাটকা পেলে যদি ফ্রেশ পেতাম তো ভালো হতো, ফ্রেশ কই এখানে তো চিংড়ি পাওয়াই যায় না, ভালো মাছ তো পাওয়া যায় না, কারণ ভালো মাছ ফ্রেশ মাছ সেটাও পাওয়া যায় না, কারণ চালান আসে মাছ অন্য স্টেট থেকে, এখানে মাছগুলো ইম্পোর্ট হয়। আর কি বলে এটাকে, হ্যাঁ, এখানে আশেপাশে নদী আছে, সতলুজ নদী পাঞ্জাবের খুব ফেমাস। তো সতলুজ নদী থেকে যখন মাছওয়ালা মাছ ধরে তো ওরা ঘরে দিয়ে যায়, সেই মাছটাই শুধুমাত্র ফ্রেশ থাকে, বাকি সব মাছ বাসি পাওয়া যায় এখানে। বাঙালি হয়ে আবার মাছ খাবো না, তার উপর আবার চিংড়ি। শুকনো হলেও চলবে, ফ্রেশটাও আনা করাবো, একদিন অর্ডার করবো ব্লিঙ্কিট থেকে ফ্রেশ চিংড়ি। ফ্রেশ বলতে ওটাও ফ্রেশ থাকবে না, ওটাতে ফ্রোজেন থাকে, ওটাও আমি জানি যে ফ্রোজেন ওটাতে পাওয়া যায়, এত ফ্রেশ তো পাবে না, তাও যেমনই পাই না কেন, বাঙালি বলে ব্যাপার, আবার মাছ না খেলে হয়, তাই চিংড়ি আনা করাবো ওখান থেকেও ফ্রোজেন। फिलहाल तो एटा दिए काज करी, सॉरी फिलहाल इज़ अ हिंदी वर्ड, बट यू नो व्हाट, माई इंग्लिश इज़ वेरी गुड, बट आई कैन नॉट स्पीक इन पियोर बेंगली बिकज আমি ছোটোর থেকেই পাঞ্জাবে আছি, তাই আর আমাদের ফ্যামিলিতে সবাই হিন্দিতেই কথা বলে, মানে দে নেভার ইন্টারাক্ট ইন বেঙ্গলি, তো তাই আমারও অভ্যেস আছে হিন্দিতে বলারই, বাংলাটা ভালো না, সরি ক্ষমা করে দেবেন যদি ভুলভাল বলে থাকি। সন্ধ্যাবেলায় দোকানে এখন বা কিনলেন শালগম, এখানে পাঞ্জাবের সবজি পাওয়া যায়, বাঙালে পাওয়া যায় কি না জানি না, এটাকে শালগম বলা হয়। ছোটো সাইজেরও থাকে এগুলো, কিন্তু অনেক বড় বড়, তিনটেই 1 কেজি, তিনটেতে 1 কেজি হয়েছে। এখানে আছে बताशा, क्या बोलते हैं इसको बंगाली में? बताशा ही बोलते हैं, पंजाब में पताशा बोलते हैं, पताशा। পিঁপড়ে এসছে একটা, পিঁপড়ে কই চলে গেল, কোন দিকে ঢুকে গেল। बताशा करो करो, रिफिल करो डब्बे में। दूसरा का साइज बहुत छोटे दिए हैं, है ना, दूसरा बहुत बड़े बड़े होते हैं। हाँ पतला है, पिछले दूसरे वाले में मोटे होते हैं, पट टूट जाते हैं, ये जल्दी टूटेंगे नहीं ना। हाँ कपड़ा नहीं है ना। এবার কিন্তু বাতাসার কোয়ালিটিটা ভালো দিয়েছে, অন্যবারে অনেক ফুলো ফুলো থাকে, ওগুলো ভেঙে যায় শুধু শুধু, এগুলো পাতলা পাতলা, বেশি মোটা নেই, উপরে নইলে এরকম ফুলে ফুলা ফুলা থাকে, কি বলে, এটাও ফুলো রয়েছে কিন্তু কম রয়েছে, এর থেকেও বেশি ফুলো থাকে, সেগুলো ভেঙে যায় শুধু শুধু, শুরু হয়ে যায়। ওয়াও, ট্যাবলেট, ছোটো একটা বাতাসা ট্যাবলেট পেলাম, লাও খায়,
सच में बोला है ये तो बहुत ही आ गया एक। बस बस मीठा नहीं खाना चाहिए इतना। আমি এখন দোকানে বসে লিফাফা বানাচ্ছি দোকানের জন্য। রেকর্ড हो रहा मम्मी? আসলে মাকে ক্যামেরা দিয়েছি, মা তো রেকর্ডিং করেন না, তাই জিজ্ঞেস করছি যে রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ হচ্ছে। এরকম করলাম, তারপরে এভাবে আগে থেকে করে রেখেছিলাম কতগুলো। এবার আর এটার জন্য ফেভিকলটা দেওয়া ছিল, সেটা শুকিয়ে গেছে এখন। পাতলা ফেভিকল দেওয়া হয়। এবার এটাকে ইকুয়াল করে এমনি, তারপর এদিক থেকে এমনি করে তারপর এইভাবে, তারপর এইভাবে, তারপর এইভাবে। এবার এটাতে লাগাবো গ্লু। এরকম করে লিফাফা রেডি। এগুলো ঘরে করা হয় আমাদের, কারণ যে আমাদের সাপ্লায়ার ছিল, যে সাপ্লাই করতে এরকম লিফাফা, সে মারা গেছে। এখন আমাদেরকে নিজেই ঘরে করতে হয়। এইভাবে ডেইলি দোকানে যখন বসে থাকি, তো কাস্টমারদের সাথে ডিল করতে করতে সাথে সাথে লিফাফাগুলোও করা হয় কাগজের, কারণ ডেইলি বেসিসে আমাদের লিফাফা অনেকটা খরচ হয়। তাই ছোট সাইজ, বড় সাইজ, মিডিয়াম সাইজ সব রকমের লিফাফা করা হয়। প্লাস্টিকের লিফাফা তো থাকেই, কিন্তু তার সাথে এরকম কাগজের লিফাফারও দরকার হয় আমাদেরকে অ্যাডভান্স এভাবে কাগজের লিফাফাগুলো করে রাখতে হয় আগের থেকে, নইলে অ্যাডভান্স করে না রাখলে অসুবিধা অনেক হয়। इतने सारा लिख ली, फिर कहता कि मैंने लेनी नहीं है। अब लेना नहीं इसमें? ना लिख लिख कर फिर कहता लेना नहीं है, पहले कहता दे दो। ये हमेशा ही तंग करती है। ये हमारा एक ऐसा कस्टमर है जो हमेशा तंग करता है, परेशान करता है। फिर अब अभी वहाँ से तो पेन नहीं मांगना मेरे से। इसको वापस करो, दे दो यही पेन। पैसे देने की क्या ज़रूरत है वापस? जिस तरह का बच्चा है वैसा काम। दिमाग खराब करके रखा है। और सारे लिख चार लिख चार के घंटे वापस कर दो, हाँ? वेस्ट करती है पेन लेने में भी। এরকম কাস্টমার দোকানে কোনো সময় এরকম কাস্টমার আসে যে মাথা খারাপ করে দেয় পুরোপুরি। মায়ের বিপি হাই করে দিয়ে চলে গেল বাচ্চাটি। আজকের পর্ব এখান অবধি রাখি, দেখা হবে আবার কালকে। ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।